मालदा से खबर। तृणमूल जय हिंद वाहिनी के प्रेसिडेंट पर बीजेपी नेता पर हमला करने का आरोप। जय हिंद वाहिनी के प्रेसिडेंट ने बीजेपी पर बदले में हमला करने का आरोप लगाया। दोनों पक्षों ने इंग्लिश बाजार पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराई। इस घटना को लेकर मालदा की पॉलिटिक्स जोरों पर है। इंग्लिश बाजार म्युनिसिपैलिटी के वार्ड नंबर 8 के बीजेपी प्रेसिडेंट कौशिक सरकार ने आरोप लगाया कि उन्हें जय हिंद वाहिनी ऑफिस में ले जाकर पीटा गया। जय हिंद वाहिनी के मालदा डिस्ट्रिक्ट प्रेसिडेंट कृष्णदास और उनकी टीम ने उनके साथ मारपीट की। उन पर काफी समय से जय हिंद वाहिनी में शामिल होने का दबाव बनाया जा रहा था। शामिल होने से मना करने पर मारपीट का आरोप है। कौशिक ने यह भी आरोप लगाया कि उनके खिलाफ पुलिस स्टेशन में झूठा केस दर्ज किया गया था। कौशिक ने आरोप लगाया कि 2022 में म्युनिसिपल इलेक्शन के बाद से उन पर और उनके परिवार पर हमला हो रहा है। उन्होंने मौत का उन्हें डर सता रहा है। हालांकि मालदा डिस्ट्रिक्ट जय हिंद वाहिनी के प्रेसिडेंट कृष्णदास ने आरोप लगाया कि उनके खिलाफ साजिश रची जा रही है। उन्होंने आरोप लगाया कि उन्हें ही पीटा गया। इस घटना में बीजेपी साउथ मालदा ऑर्गेनाइजेशनल डिस्ट्रिक्ट के लीडर संजय शर्मा ने कहा कि तृणमूल चुनाव से पहले पूरे राज्य में आतंक का माहौल बनाने की कोशिश हो रही है। ये घटना इसका सबूत है। दूसरी ओर मालदा जिले के तृणमूल प्रवक्ता शुभमय बसु ने कहा कि हमारे ब्रांच ऑर्गेनाइजेशन के प्रेसिडेंट पर हमला हुआ। हमने मामले की जानकारी पुलिस को दे दी है। तुरंत एक्शन लिया जाना चाहिए। बीजेपी की ये नफरत भरी पॉलिटिक्स मंजूर नहीं। সভাপতির বিরুদ্ধে শাখা সংগঠনের সভাপতির বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর করা, পাল্টা সভাপতি বলছে তাকেই মারধর করা হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, আমাদের কাছে যতদূর খবর এসছে, আমাদের ওই জয় হিন্দের সভাপতি কৃষ্ণর উপরে একটা হামলা হয়েছে এবং যারা হামলা করেছে তারা বিজেপি। তো এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা কিন্তু এই ব্যাপারটা প্রশাসনকে বলেছি যে এই ব্যাপারটা আমাদের দলের নেতার উপর হামলা। এই হামলায় যেন দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকেও অসম্মান করা হয়েছে বলে শুনেছি। এটা হলে কিন্তু তৃণমূল ছেড়ে কথা বলবে না। 4-5 দিন আগে জয়ন্ত বাহিনী কৃষ্ণ দাস আমাকে ফোন করে, বলে তুমি 8 নম্বরে বিজেপির ওয়ার্ড প্রেসিডেন্ট? বলছি হ্যাঁ বলছি। বলছে তোমার নাম রাজা তো? বলছে হ্যাঁ। বলছে তুমি আমার সাথে দেখা করো। বলে আপনার সাথে আমি কেন দেখা করতে পারবো? তুমি তৃণমূলের প্রেসিডেন্ট বলছো। বলছে প্রেসিডেন্ট বলছে তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, আসবি না তো। দিয়ে আমাকে রীতিমতো ঠেট করে ফোনে। তো ঠেট করার পরে আমি বললাম ঠিক আছে, আপনাদের প্রশাসন আছে, আপনারা যা খুশি করেন। দিয়ে আমি কালকে উত্তর মার্কেটে গেছিলাম, বন্ধু বান্ধবের সাথে গেছিলাম। তো কোন দিক থেকে ওরা 5-6 জন মিলে চাকরি মিলে আমাকে টানা ইচ্ছা করে পার্টি নিয়ে যায় এবং আমাকে জয়েন্ট বাহিনী জয়েন করতে বলে। তো আমি বলেছিলাম যতদিন বাঁচবো বিজেপি ঝান্ডা নিয়েই থাকবো, তোমরা যা খুশি করতে পারো। দিয়ে আমাকে ফেলে ওখানে রীতিমতো মারধর করে ওরা। রাগ আমাকে তৃণমূল জয়েন্ট বাহিনীতে জয়েন করতে বলছিল। আর একটা বিষয় ছিল, অনেকদিন আগে ওই একটা ইঞ্জিনের মাধ্যমে ও টাকা তুলছে যে হেলথ সেন্টারে দিবে, ওটা প্রমাণও আমার কাছে আছে, ওদেরকে অ্যাপ্রুভাল লেটারও দিয়েছিল, সেটা আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের 8 নম্বর ওয়ার্ডে কৌশিক সরকার নামে বিজেপি কর্মী আছে। সেই বিজেপি কর্মীকে বেশ কিছুদিন ধরে তৃণমূলের লোকেরা চাপ দিচ্ছে যে জয় হিন্দ বাহিনীতে জয়েন করার জন্য। কালকেও কোনো এক কাজে অতুল মার্কেটে গেছিল। তো অতুল মার্কেটে ওকে বেশ কিছু তৃণমূলের কর্মীরা ওকে ফোর্সিবলি জয়েন করতে বলে। যখন ও অস্বীকার করে যে আমি জয়েন করব না, আমি বিজেপি করি, তখন ওকে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে এবং ছেলেটা খুব মানে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো রকমে পালিয়ে সেখান থেকে বাঁচবার পর ও বাড়িতে যেতে, হসপিটালে ও ভয় করছিল যেতে, যে হসপিটালে গেলেও হয়তো ওখানে গিয়ে ওরা ওকে মারধর করতে পারে। তারপরে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ উল্টো ওর কমপ্লেন না নিয়ে পুলিশ ওর বাড়িতে গিয়ে ওকে অ্যারেস্ট করার জন্য গেছিল। তো আজকে ও একটা পুলিশ কমপ্লেন ফাইল করেছে যে আমাকে এইভাবে ফোর্সিবলি তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন পুলিশ কি করে সেটাই আমরা দেখছি। তৃণমূল এখন সব থেকে ভয় বিজেপিকেই পাচ্ছে। এবং রাজা বলে যে ছেলেটা আছে সেই ছেলেটা কোন দল করতাম জানি না, আমি আদৌ দল করতো কিনা সেটাও জানি না। আমি মাঝে মধ্যে আসতো, আমার কাছে আসতো, কিছু সহযোগিতা আমি করতাম, আপদ বিপদে কিছু চাইতাম, দিতাম। আমি ওকে নিজের ভাইয়ের মতনই দেখতাম। হঠাৎ কালকে আপনার আমরা এসে আমরা প্রত্যেকে আমরা ক্যাম্প করছি, ক্যাম্প করে করে আমরা হয়েছে, আমি ওলমালদা দিয়ে আসলাম। আসার পর হঠাৎ 9টার দিকে আমাদের অফিসে এসে কিছু মুখ খারাপ করে কিছু গালিগালাজ করছিল। কিছু ছেলে পেলেকে নিয়ে অফিস কিছু ভাঙচুর করে দিয়েছে।
ভাঙচুর করে আমাকে ধাক্কা দিয়ে আমাকে ওখানটা ফেলে দিয়েছে। আর ওই দেখেন আমার চশমা ভেঙে দিয়েছে, ওই দেখেন। যে কি বলবো তখন সঙ্গে সঙ্গে থানাতে আমার প্যাডে একটা চিঠি লিখে পাঠালাম, আইসি সাহেবের সাথে কথা বললাম, এবং আমার 29শে জানুয়ারি একটা পথসভা আছে এবং একটা মিছিল আছে। এবার কিছু বিরোধী পক্ষ কিছু চক্র